বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বলতে কি এটা এখনো বোঝে না। মানুষ একটা মাত্র পদ্ধতি বোঝে, সেটা হচ্ছে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া। হাজার হাজার মেশিন পত্র কিনেছিল, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের মানুষের অপচয় করেছিল। ওই সমস্ত মেশিন পত্র এখন অকেজো হয়ে গেছে। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, তাদের নির্বাচন করার প্রশ্নই ওঠে না। এই বাংলাদেশের মানুষ পিয়ার পদ্ধতি বলতে কি এটা এখনো বোঝে না। আর এইটা করতে হলে পরে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করার একমাত্র এখতিয়ার হচ্ছে পার্লামেন্ট। এখন পর্যন্ত পার্লামেন্টই গঠিত হলো না, তাহলে তারা এই দাবি তারা কিভাবে করে, কার কাছে করে? সুতরাং পার্লামেন্ট পরবর্তীতে যদি এই পিআর পদ্ধতিটাকে যদি মানুষের মধ্যে গ্রহণ করাতে পারে, তখন এই সম্বন্ধে চিন্তা করা যাবে। এই মুহূর্তে মানুষ বলতে বোঝায় যে সাধারণ নির্বাচন তারা তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন, এবং যারা যে দলেই আসুক না কেন, যে ব্যক্তি আসুক না কেন, সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে তারা 17 বছর যে ভোট দিতে পারে নাই, সেই ভোটের অধিকারটা তারা ফেরত চায় এবং সেটা প্রয়োগ করতে চায়। সেখানে পিআর পদ্ধতি তারা কিছু বোঝে না। এর মধ্যে এর পূর্বে আর একটা পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করেছিল এই ফ্যাসিস্ট সরকার, সেই ব্যবস্থাটা আপনার আর টিকে নাই। হাজার হাজার মেশিন পত্র কিনেছিল, লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের মানুষের অপচয় করেছিল। ওই সমস্ত মেশিন পত্র এখন অকেজো হয়ে গেছে। সুতরাং এই মানুষ একটা মাত্র পদ্ধতি বোঝে, সেটা হচ্ছে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া, এবং সেটাই আমি মনে করি যে সেটাই হচ্ছে উত্তম পন্থা পার্লামেন্ট গঠনের। এখনো তারেক রহমান একই কথা বলছে যে দেশটাকে পুনর্গঠন করার জন্য একটা ন্যাশনাল গভর্নমেন্ট করার প্রয়োজন আছে। সকল রাজনৈতিক দলের নেতা কর্মী অর্থাৎ রিপ্রেজেন্টেটিভদেরকে নিয়ে একটি ন্যাশনাল গভর্নমেন্ট ফর্ম হতে পারে। এটা আমাদের চেয়ারম্যান সঠিকভাবে বলেছে। তার কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই দলের অ্যাক্টিং চেয়ারম্যান তিনি এই দলটিকে সুসংগঠিত রেখে তিনি গত 2 বছর পূর্বে তিনি একটি 31 দফা ঘোষণা করছেন, এবং এই 31 দফা হচ্ছে এই দেশ গঠনের একটা ম্যাগনা কার্টা হিসাবে আমরা মনে করি। এবং এই 31 দফার মধ্যেই এই দেশের সব বিষয়ের উপরে মুক্তি। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে শিশু দলও করেছে। তার কারণটা হলো শিশুরা একদিন তরুণ হবে, তরুণরা সামনের দিকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। এখন ছাত্ররা একটি রাজনৈতিক দল করছে, এটাকে আমি পজিটিভ দিক থেকেই দেখি। তবে এখনই যে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হবে, এইটাই দেশের মানুষ মনে করে। রাজনীতি তারা করবে, এবং রাজনীতি করতে করতে একসময় তারা এই দেশের নেতৃত্বে এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে দল করে কালকে এই যে ক্ষমতায় যাওয়াটা, এটা কোনো রাজনৈতিক দলই এখন পর্যন্ত সেভাবে যেতে পারে। তার কারণ হচ্ছে এখানে রাজনীতির অভিজ্ঞতাটা সবচেয়ে বড় জিনিস। তাদের অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, এবং অভিজ্ঞতা সঞ্চয় করেই তাদেরকে এগিয়ে। আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ, তাদের নির্বাচন করার প্রশ্নই ওঠে না। তার কারণ একটি নিষিদ্ধ দল তো রাজনৈতিক অঙ্গনে রাজনীতিই করতে পারে না, তারা নির্বাচনে অংশগ্রহণ কিভাবে করে? এটা আমাদের বিষয় না, এটা আইনের বিষয়, সংবিধানের বিষয়। সংবিধান বলে কোন রাজনৈতিক দল যদি নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে পরে সেই দলের রাজনীতি করার এবং সেই দলের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো এখতিয়ার নেই।